আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা কোথায় এসেছি? আয়শা বলো তো, আমরা কোথায় এসেছি? কোথায় এসেছি? ঘুড়ি মেলা বলতে হয়, ঘুড়ি মেলা। ঠিক আছে, এই দেখো এখানে অনেকগুলো স্টল বসেছে। দিনের বেলা এখানে ঘুড়ি উড়ানো হয়েছে। এখন ঝড়ো বাতাস উঠে এসেছে, বৃষ্টি আবহাওয়া। এই যে বাতাসটা দেখানোর চেষ্টা করছে, প্রচন্ড বাতাস, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। আয়শা আর আয়শার বাবা সামনের দিকে যাচ্ছে। আয়শা কি কিনবে? কি কিনবে? হ্যাঁ ভাই, ভালো আছে। কিনিবা নখ পালিশ? তোমার বাসায় অনেক নখ পালিশ বাবা। হ্যাঁ, কত সুন্দর চশমার দোকান বসছে। বাচ্চাদের স্টল। দেখেছ আম্মু কত বড় একটা ঘুড়ি? হ্যাঁ, মাশাআল্লাহ, পালতোলা নৌকা। এখানে এখানে কি গানের আয়োজন করা হয়েছে? পোদ্দার বাড়ি, পোদ্দার বাড়ি, পোদ্দার বাড়ি। পোদ্দার বাড়িটা দেখুন, এটা হচ্ছে পোদ্দার বাড়ি। এখন কবিতা আবৃত্তি শুরু হবে। কবিতা আবৃত্তি করার জন্য সবাই প্রস্তুত থাকো। এখন কবিতা আবৃত্তি করতে আসছে ঈশা ইসলাম রিয়া। নাম হলো মা, লিখেছেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই। মায়ের মতো এত আদর সোহাগ শ্বেত, আর কোনোখানে কেহ পাইব না ভাই। ফেরিলে মায়ের মুখ দূরে যায় শব্দ, মায়ের কোলেতে শুয়ে জুড়াই পরাণ। মায়ের শীতল ফলে সকল যাতনা ভুলে, দেখো ঘুড়ি, দেখো আয়শা, আয়শা ঘুড়ি দেখছো আম্মা? চলো চলো, এটা উড়াবে, আমরা দেখবো। আমরা এখন ঘুড়ি উড়ানোটা দেখব। সম্ভবত এই ঘুড়িটা এখন উড়ানো হবে। ধন্যবাদ ঈশাকে। বাসায় নিয়ে যাচ্ছে না, উড়ানোর জন্য নিয়ে যাচ্ছে। ছোট্ট একটা ঘুড়ি উঠছে। কয় টাকা পিস ভাই? কয় টাকা পিস? 10টা 20 টাকা। আচ্ছা দেখি কয়টা দাও। আমাদের আয়শার আব্বু ফটকা ফুটাবে, দেখি কয়টা পারি। মাশাআল্লাহ, ওয়ান। বুইরা বাবু, বাহ মাশাআল্লাহ, দুইটাই ফুটেছে। তার দেখি কোন পাশ থেকে নিলে ভালো মতন। হ্যাঁ মাশাআল্লাহ, তিন। এখন কোরবানি আসছে দোলা আক্তার। আমি বেলুন নেব। মাশাআল্লাহ, তোমাকে একটা ফ্রি দেওয়া হবে, দাঁড়াও। আপনারা উপভোগ করছেন 125তম জয়ন্তী উপলক্ষে মাশাআল্লাহ, পারছে? 22তম ঘুরতে মেলা। আল্লাহ, পারছে বাবা।
আজকে লালন সঙ্গীত সুদূর কুষ্টিয়া থেকে আমাদের লালন কন্যাকে আমাদের মাঝে কেমন ঝড়ো হাওয়া দেখছো? কিছু সময় বলতে আমাদের প্রচন্ড বাতাস, বৃষ্টির গুড়ি গুড়ি পড়ছে। মামা কয়েল রাখার হাড়ি একদম ছোট সাইজ, কয়েল যত বড় হোক এটার ভিতরে বসবে বসবে একেবারে ছোট। 80 টাকা 70 টাকা 50 টাকা নেন। মেলার কয়দিন আছে মামা? মেলা হলো কালকের দিন, কালকেই শেষ না? কালকে আগে গেছে, কাল থেকে শুরু 3 দিন। এটা নিয়ে নিবা? রুমে কয়েল দেখবা, কি কিনবা? আমি একটা ঘোড়া কিনে দাও। এই আইসে একটা ঘোড়া কিনে দাও। আইসে তুমি ঘোড়া নিবা? ঘোড়া আমি ঘোড়া নিবে। এই যাইসার ঘোড়া মামা একটু বাইসা দিয়ে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যেটা আমি যদি কাউকে দেখে দেই অবশ্যই আমার ভালো দেওয়া উচিত, নাহলে আল্লাহর কাছে আমি টাকা থাকবো না। ঠিকই আছে। আমাদের আচ্ছা দেখো কত খাবার, আবৃত্তি একটু সংক্ষিপ্ত করতে হবে। কত খাবার মামার এই খাবার নিয়ে। এগুলা সব আচার না মামা? আপনাদের দিয়ে দিচ্ছি অনেক ধরনের আচার বানাইছেন তো আপনি। 3 মিনিট ভিডিও প্রতিযোগিতা থাকবে। বিকাল 5টা ওইটা কি আলু বোখারার আচার? অনুষ্ঠান শুরু হবে। মাশাআল্লাহ। আমি দূরে থেকে তোমাকে বলতেছিলাম জিলাপি খাবো, এই যেটারে ভাবছি। আলোচনা সভা এগুলো তো এগুলো জিলাপি নাই। রাত 8টা পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ওইটাই দেন মামা। কত করে বিক্রি করেন? 20 100 গ্রাম 50। 20 দেন, আমি একা খাবো। ধন্যবাদ। মামা ওই যে ওইখান থেকে 20 টাকা দিয়ে দেন তো, চালতার আচারটা। হ্যাঁ আইসা আপু বৃষ্টি পড়তেছে, আমরা এখন বাসায় চলে যাবো। আইসা ভিজে গেলে ও ঠান্ডা লেগে যাবে। বাইরে কবিতা আবৃত্তি হচ্ছে, এর জন্য আমি কথা বলছি না। এখন আমরা বাসায় চলে যাব, বৃষ্টি উঠে আসছে, ঝড়ো বাতাস। আর একটু থাকার ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টিতে আইসা ভিজলে প্রবলেম আছে, তাই না? চল আম্মা, বৃষ্টি আসছে, চলো যাই। বাবার গলা ধরে ফিরছে, ভয় পাইছে। এই খাও খাও, এই আমাকে কামড় দিবি। ধন্যবাদ সামিয়া। ওই কিভাবে জল করে আইসা ভয় পেয়ে গেছে। কিরে মামা ভালো আছিস না? না নিবে না ওরা। কি চাইলো? আধা কেজি খাওয়ার মানুষ নাই বাসায়। তুমি খাও না তো? খাও। যে মেলায় যাই মামাদের খুঁজে বের করি, বুঝছো? এক পা বাদাম দেন। এই বৃষ্টি আছে, বাদাম খাই। আইসা বাদাম খাবা? আম্মা বাদাম খাবা? পছন্দ? আইসা আমরা বাসায় চলে যাচ্ছি। আম্মা বৃষ্টি দেখে ভয় পেয়েছ? শোনো ভয় নেই, আম্মু আসছি না। চলো টাটা করো, টাটা করো, টাটা করো। কি হয়েছিল? আসসালামু আলাইকুম।